আসসালামু আলাইকুম। 7 বছরের বাচ্চার মাদ্রাসার পাঞ্জাবির একটি পায়জামা কাটিং করলাম টরে কাপড় দিয়ে প্যান্ট কাটিং সিস্টেমে। এটির ঝুল আছে 28 ইঞ্চি। প্রথমে কাপড়কে 4 ভাঁজ দিয়ে এখানে আমরা 11 ইঞ্চি নিব। হাফ ইঞ্চি সেলাই মার্জিন সেলাইয়ের জন্য রাখবো। এখানে হিপ হবে 12 ইঞ্চি। নিচের পাটে আমরা 8 ইঞ্চি নিব এবং চড়া নেব 1.5 ইঞ্চি। একটি মার্কিং করে নিব, তবে একটু গোল শেপ দিয়ে দিব। এই সাইডেও 8 ইঞ্চি নিব। প্যান্ট কাটিংয়ের জন্য নিচে 1.5 ইঞ্চি নিব। এখান থেকে আমরা রাউন্ড করে একটি শেপ দিয়ে নিব। শেপ কাট দিয়ে একটি দাগ দিয়ে নিব। পায়ের নিচেই রাখবো আমরা 6 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, টোটালে 7 ইঞ্চি নিব। শেপ কাট দিয়ে আবারও এ সাইডে 2টি মার্জিন করে নেব, একটি কাটিং মার্জিন, একটি সেলাইয়ের মার্জিন। এখন কেটে নিব। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করে আমাকে সাহায্য করবেন। টোটালে আছে 22 ইঞ্চি। এখন উপরের টপ পার্ট কাটিং। টপ পার্টে চওড়া আছে 15 ইঞ্চি, 2 ভাঁজে 30 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিব। এবং লম্বা আছে 4 ইঞ্চি, 2 ইঞ্চি রাবারের জন্য 1 ইঞ্চি সেলাই, টোটালে 7 ইঞ্চি। আবারও দেখিয়ে দিচ্ছি। এক পাটে 15 ইঞ্চি, টোটালে 30 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, টোটাল 32 ইঞ্চি আর কি নিতে হবে। সেলাই করে 30 ইঞ্চি থাকবে। এবার নিচের পাটে ছোট ছোট কুচি করে সেলাই করে নিব। আস্তে আস্তে সেলাই করতে হবে যাতে সেলাই সুন্দর হয়। সবসময় সেলাইয়ের কাজ আস্তে করতে হয়, ধীরে ধীরে, তাহলে ভালো হয়, সুন্দর হয়। এবার 2 পাট সেলাই করে নিব। পাল্টা সাইড ভিতরে দিয়ে উল্টা সাইড বাইরে দিয়ে 2 পাট সেলাই করে নিব। ওকে, এখন এখানে টরে কাপড় তো সুতা বের হবে, এই জন্য লক মেশিনে লক করে নিচ্ছি। লক করে নিয়েছি। এবার এখানে একটা চাপ সেলাই দিলে অনেক সুন্দর হয়। এখানে ছোট করে একটু চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নিলে পায়জামাটা সুন্দর থাকবে। রাবার নিয়েছি 9 ইঞ্চি 1 ভাঁজে, টোটালে 18 ইঞ্চি। রাবারটা সেলাই করে নেব সুন্দর করে। রাবারটা সেলাই করে এখন রাবার ঘরে 1.5 ইঞ্চি নিব। রাবারটা মাপ দিয়ে উপর থেকে হাফ ইঞ্চিরও কম 2 সুতা ধরে একটা সেলাই দিয়ে দিব। তাহলে এই রাবারটা ব্যবহার করতে ভালো হয়, বাচ্চাদের দেখতেও ভালো লাগে। রাবারটা হাফ ইঞ্চি করে মাপ দিয়ে দেখে সুন্দর করে করতে হবে, কম বেশি না হয়ে যায়। কম হলে রাবারটা আবার সেলাই করা যাবে না, আবার খোলা লাগবে। এই জন্য ভালো করে দেখে করতে হবে কাজটি। এভাবে দিয়ে সেলাই করে নিব। হয়ে গেছে। ওকে, এখন রাবারটা দিব। রাবারটা ভিতরে দিয়ে পাশ দিয়ে সেলাই করব। সুন্দর করে দিয়ে চেপে চেপে দিয়ে সেলাই করব। সেলাইটা রাবারের উপর না ওঠে, খুব সাবধানভাবে সেলাই করতে হবে। রাবারের পাশে না ওঠে। ওকে, এখন রাবারটা সোজা করে দিয়ে ভালো করে টেনে নিতে হবে হাত দিয়ে।
ভালো করে টেনে নিয়ে এখন মাঝখান বরাবর টেনে টেনে, গোছ না পড়ে টেনে টেনে ভালোভাবে আরেকটা সেলাই দিতে হবে। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন নিচে পায়ের এখানে 14 আছে, আমরা আর একটা কাপড় নিয়ে নেব যার চওড়া 1.5 ইঞ্চি এবং লম্বা ওই একই 14 ইঞ্চি, এবং বকরুম দিব। বকরুম নিচে দিলে ভালো হয়, বকরুম 1/2 ইঞ্চি করে এবং লম্বা যা আছে তাই। এবার বকরুমটাকে আগে ছোট্ট করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকে নিব, এক সাইডে সেলাই করে এভাবে সেলাই করে নেব। সেলাই হয়ে গেছে এবং বাকি সাইডে এবং পাল্টা সাইডে, ফ্রন্ট সাইডে এটা দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে, এখন উল্টায় এটা চাপ সেলাই দিয়ে নেব বকরুমের সাথে, তাহলে আর বকরুমটা সরে যাবে না, সুন্দর হবে। এখন পাল্টা সাইডে পাল্টা করে চিকন করে করে কয়েকটা সেলাই দিয়ে নেব, এভাবে কয়েকটা সেলাই দিয়ে নেব চিকন করে। এভাবে একটার পর একটা সেলাই দিয়ে নিতে হবে। এভাবে সেলাই করে নিচ্ছি। আমি এখানে 6টি সেলাই দিয়েছি। এখন আমরা সাইড সেলাই করে নিব। এখন আমরা এই সাইড সেলাই করে নিব, 2 সাইড ধরে। এখানে আমরা নিচে 6 ইঞ্চি থাকবে মোহরি, সেই মোহরের 6 ইঞ্চি মার্ক করে নিব। টোটালে আমাদের এই 6 ইঞ্চি থাকবে। বাকি যে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চির 1/2 ইঞ্চি আগে চিকন করে, 1/2 ইঞ্চিরও কম, 2 সুতা চিকন করে আমরা লক করার জন্য সেলাই করে নিব, কারণ পাশের এই সুতা লক না করলে বের হয়ে যাবে। এই জন্য আমরা নর্মাল মেশিনেই লক করব। এই লক সেলাইটা আমি ছোট ভিডিও আকারে অনেকবারই দেখিয়েছি। এটা অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ভালো লাগে, সহজ লাগে লক করার থেকেও। এভাবে চিকন করে দিয়ে পাল্টা সাইড ধরে সেলাই করেছি। এখন উল্টা সাইড করব, উল্টা সাইড করে এবং বাকি 6 ইঞ্চির ওইখান থেকে আমরা বাকিটা সেলাই করে দেব। আর আমরা আগে সুতাগুলো কেটে নিয়েছি, চিকন করে সেলাই দেওয়ার পর সুতাগুলো কেটে নিয়েছি, যাতে সেলাই দেওয়ার পর সুতাগুলো বের হয়ে না থাকে। একদম গোড়া থেকে এখন সেলাই করব না, প্রথম থেকে একটু উল্টায় ধরে সেলাই করব, তাহলে নিচের সেলাইটা দেখতে ভালো লাগবে। তা নাহলে ওখানে খুলে যাওয়ার ভয় থাকে এবং দেখতেও বাজে লাগে, সুতা বের হয়ে থাকে। এখন আমরা 1/2 ইঞ্চির থেকেও একটু বেশি করে ধরে পুরোটা সেলাই করে দেব। এভাবে 2টি সেলাই দেব, যাতে সেলাইটা খুলে না যায়। হয়ে গেছে, ওকে। আবারও আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও দিলে আপনার ওখানে প্রথমে চলে যায়। নোটিফিকেশনটা অন করে রাখুন। এবার আয়রন দিয়ে দিলে সেলাইটা বসে যাবে, সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম।